আলহামদুলিল্লাহ, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে প্রথম রোজা। আর আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো। আল্লাহ শিখায় দিলেন, ও আদম, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। नाज है माल दौलत तुमको, बहुत है अकड़ अपनी ताकत पे तुमको। বিশ্বনবী বললেন, নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা অবশ্যই বলবেন, সেটা কি? বিশ্বনবী বললেন, ইসলাহু যা। বিশ্বনবী বললেন, নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা অবশ্যই বলবেন, সেটা কি? বিশ্বনবী বললেন, ইসলাহু যা। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे। নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, রব্বি ইন্নি লিমা আনজালতা। আল্লাহ আমাকে ভালো বানায় দেন, আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন, আল্লাহ আমার আখলাক সুন্দর করে দেন, সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। এ কেমন জিন্দিগি ভাই, কেমন জীবন এটা, ঘন্টার পর ঘন্টা। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, চলেন চলেন জান্নাতে চলেন। তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে, এই গেটগুলো পাবে। এই গেটগুলো এত সুন্দর ডিজাইন করা, অসাধারণ ভালো, এক একটা গেট এত বিশাল, এই গেটগুলোর আশেপাশে বিশাল। জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, চলেন চলেন জান্নাতে চলেন। তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে, এই গেটগুলো পাবে। এই গেটগুলো এত সুন্দর ডিজাইন করা, অসাধারণ ভালো, এক একটা গেট এত বিশাল, এই গেটগুলোর আশেপাশে বিশাল। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই, আল্লাহ স্বল্পতা থেকে পানাহ চাই, আল্লাহ লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। এক নাম্বার, আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, ওটা বলা যায়। দুই নাম্বার, জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা জায়েজ। তিন নাম্বার, দুইজন ঝগড়া লাগছে, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যে ফুৎকারটা দিবেন, তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে, মারাত্মকভাবে কেঁপে উঠবে। তারপরের যে ফুৎকার দিবেন, তখন সব মরে যাবে, আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না। তখন মানুষ মরে যাবে, জিন জাতি মরে যাবে, সমস্ত ফেরেশতারাও মরে যাবে। আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেল একটা। এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন, মুফাসসির বানায় দিবে কে? যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। মুখস্থ থাকলে ভালো, না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো। আল্লাহ শিখায় দিলেন, ও আদম, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। কি কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারে, আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহর কোরআনের তেলাওয়াত। এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে